এখানে বন্ধুরা এইরকম করে লেভেল করে তোমরা একবার লেভেল করে দেখে নাও। এখানে লিভার আছে, এখানে তোমার একবার মাল লেভেল করে দেবে, ঠিক আছে। ওই ড্রাইভার আছে যেটা দড়ি ধরে বসে আছে ধরো, আর এই পাশে সব লেভেল করে দিচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা আজকে আমি বলবো তোমাদেরকে যে দেউচা পাচামি হরিণসিংহা তালবান্ধ মার্কেটে যদি তোমরা লোড করতে চাও তো কত টাকা লাগছে, কত কি লোডিং খরচা, সমস্ত কিছু আজকে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকবো, ঠিক আছে। চলো বন্ধুরা, আমরা এবার জেনে নেবো যে আমরা যদি হরিণসিংহা তালবান্ধ মার্কেট যেতে যাই তাহলে আমাদের কোন পথে যেতে হয়। তো সব থেকে প্রথমে বন্ধুরা তোমাদেরকে আসতে হবে রায়পুর, ঠিক আছে। যদি তোমরা হরিণসিংহা মার্কেট আসতে চাও বা তালবান্ধ রাস্তা আসতে চাও তো কিন্তু রায়পুর একদম সব থেকে ভালো। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা রাস্তায় যাওয়া হয়, তো সেটা হচ্ছে সোৎসাল, ঠিক আছে। সোৎসাল হয়েও কিন্তু ঢোকা যায়, কিন্তু সোৎসাল থেকে হরিণসিংহা আসতে গেলে অনেকটা দূর হবে, তাই রায়পুর হয়ে ঢোকাটাই ভালো। কারণ হরিণসিংহা যদি লোড করতে চাও তাহলে সব থেকে ভালো অপশন হবে তোমার রায়পুর হয়ে ঢোকা। আর তালবান্ধ হয়ে যদি লোড করতে চাও, তালবান্ধে লোড করতে চাও, তাহলে তোমার সব থেকে ভালো হবে ও সোৎসাল হয়ে ঢোকা, ঠিক আছে। যেহেতু আমি হরিণসিংহা থাকি তাই হরিণসিংহা মার্কেটটার ব্যাপারে বলি যে হরিণসিংহা মার্কেট আসতে গেলে তোমাকে রায়পুর থেকে সোজা আসতে হবে মুরগবুনি, মুরগবুনি থেকে ভেতরে চলে আসতে হবে হরিণসিংহা। আর হরিণসিংহা পার করেই একটু মতন পার করবে আর পাথর চাল পেয়ে যাবে, ঠিক আছে। তো পাথর চাল মোড়েই আমি কিন্তু ওখানে থাকি। আর এখানকার আমি তোমাদেরকে যে ধরো গেট পাস গাঁওতা স্লিপ যেটা বলছে সেই গাঁওতা স্লিপের ব্যাপারে বলি। গাঁওতা স্লিপ এখানে যদি ট্রাক্টরে লোড হয় বন্ধুরা, তো ট্রাক্টরে 100 টাকা, আর 6 চাকায় 300 টাকা, আর 10 চাকায় তোমার 400 টাকা, আর 12 চাকায় 500 টাকা, আর 16 চাকায় 600 টাকা, আর টেলারে হচ্ছে 700 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে গাঁওতা স্লিপের রেট, ঠিক আছে। এইটা করবে সেই গাঁওতা যে মাল চালায়, ঠিক আছে। আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি, তো সেই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে যে মাল চালাচ্ছে, তো ওই রেট হচ্ছে মাল চালানি সমস্ত কিছু নিয়ে ও 700 টাকা, ঠিক আছে। ওইটা না ছাড়া তুমি কিন্তু ওই পাহাড় থেকে গাড়ি নিয়ে বেরোতে পারবে না। তো এইখানে বন্ধুরা একটা গাড়ি কিন্তু এখন লোড হচ্ছে, আর একটা গাড়ি লোড হবে ও পাশে দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু 14 চাকা, ঠিক আছে। আর এইটা কিন্তু 16 চাকা যেহেতু বটে, তো এখানে কিন্তু লোড হয়ে গেছে কমপ্লিট। এবার এরা কাঁটা করতে যাবে, ঠিক আছে। হাওয়া তুলছিল, তো সেই টাইমে আমি ভিডিওটা করছিলাম, আর এদিকে কিন্তু গাড়িটা ফুল লোড হয়ে গেছে। তো সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো। আর গাড়িটা কিন্তু 5-এর লোড হচ্ছিল, ঠিক আছে। আর এই গাড়িটাও কিন্তু 5-এর নেবে, দুটো একই মালিকের গাড়ি। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু রাস্তা প্রচন্ড খারাপ। কিন্তু এইদিকে একটা জিনিস যে চাঁদা আগে প্রচন্ড জ্বলন ছিল, আর চাঁদার কিন্তু এখন জ্বলন নেই। তো গাড়িটা এখন কাটা করতে যাচ্ছে। আর এই ঘরটার সামনেই কিন্তু এই যে বড় হলুদ ঘরটা দেখতে পেলে, ওই ঘরটার সামনেই কিন্তু আমাদের কাটা। তো চলো গাড়িটা দেখে লিগা, কাটা হয়েছে না হয়নি সমস্ত কিছু দেখে লিগা, তারপরে কিন্তু এই গাড়িটা র্যাম্পে লাগাবে। আর তখন এখানে জেসিবিতে মাল ভরে দেখ ওই বাংকারের মধ্যে। আর এখানে কিন্তু বন্ধুরা এই গাড়িটা কিন্তু লোড হচ্ছে, যেটা 30 টন মাল নেবে দেখালাম, ঠিক আছে। আর এই গাড়িটা কিন্তু 30 টন মাল নেবে। আর বন্ধুরা এখানে ডিসি আর যে চালান গেটে যে চালান ইয়েটা লাগে, ওটা পার টন হিসেবে কিন্তু 200 টাকা করে নেবে, ঠিক আছে। যত টন এবার মাল হবে তত কিন্তু 200 টাকা করে পড়বে, ঠিক আছে। আর আমাদের জেসিবি বকেট হচ্ছে 1 টন 300 কেজি, তো সেইরকম মাপ করে আমাদেরকে দিতে হয় মাল, যে মালটা যেন বেশি হয়ে যায় না বা কম হয়ে যায় না। কম হওয়া ভালো, কিন্তু বেশি না হয়, ঠিক আছে। কারণ আমরা একটা আন্দাজের মধ্যে কি মাপ পাইছি 600 কেজি 700 কেজি কি মাপ পাই, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু কাটার মাপ পাই না, ঠিক আছে। তো কাটাকাটি করতে গেলে আবার ঝামেলা, ধরো গাড়িটা এনে পরে 5-8 রেকিংয়ে আনতে হয়। তো চলো গাড়িটা লোড করি তাড়াতাড়ি, তারপরে তোমাদেরকে দেখাবো। এখানে বন্ধুরা এইরকম করে লেভেল করে তোমরা একবার লেভেল করে দেখে নাও। এখানে লিভার আছে, এখানে তোমার একবার মাল লেভেল করে দেবে, ঠিক আছে। ওই ড্রাইভার আছে যেটা দড়ি ধরে বসে আছে ধরো, আর এই পাশে সব লেভেল করে দিচ্ছে। আর এই কেসারে গাড়িটা লোড হলো, ঠিক আছে। এই কেসারে গাড়িটা লোড হলো, আর এখানে লেভেল করতে কিন্তু 12 চাকা আর 12 চাকাতে পরে বন্ধুরা 500 টাকা লেভেল করতে, ঠিক আছে। আর বাকি সমস্ত কিছু কত খরচা আছে সমস্ত কিছু আমি জেনে জানিয়ে দেবো, তোমাদেরকে জানিয়ে দেবো কত কি পড়ছে, ঠিক আছে। একদম ভালো করে কিন্তু লেভেল করতে দেখতে হচ্ছে সমান করে, ঠিক আছে। লেভেল গোটা গাড়িটা কিন্তু একই রকম লেভেল করতে হবে, ঠিক আছে। এই পাশটা দেখো গোটা কেমন লেভেল হয়ে চলে আসছে, ঠিক এইভাবে লেভেল হয়ে গোটায় কিন্তু চলে যাবে, ঠিক আছে। আর এখানে বন্ধুরা দেখো কেসার, এদিকে কেসার, এই কেসার, এদিকে কেসার, আর এদিকটা খাদান, ঠিক আছে।
আর আজকে বন্ধুরা প্রচন্ড পরিমাণ হাওয়া দিচ্ছে, আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে। ধরো অন্যদিন যা গরম দিছিল আর ঝাড়কে সব দিয়ে নিয়েছে, এরকম বাতাস দিচ্ছে। আর এইখানে বন্ধুরা ওই বয়স্ক লোকটা অনেকক্ষণ থেকে মালগুলো চালাচ্ছিল, তাই আমি ভাবলাম আমি একটু সাহায্য করে দিই। তাই আমি ওর হাত থেকে বেলচাটা নিয়ে এই গোটায় আমি রাস্তাগুলো এগুলো ধরো লেভেলটা করে দিলাম, ঠিক আছে। ও এতটা ভালো করে ধরো পারবে, না পারার কিছু নয়, ওদের এটাই কাজ। কিন্তু অনেক গাড়ি তো করে, আর আমি যেহেতু এখানে এসেছিলাম তাই আমার সামনে করছিল, আমার কেমন লাগলো সেই জন্য কিন্তু আমি এগুলো নিজেই করে দিলাম। আমি বেশ, তাই ঠিক আছে আমি লেভেলটা করে দিই। তাই লেভেলটা করে দিলাম। আর ড্রাইভারগুলো ধরো 500 টাকা দেয়, তো লেভেল ঠিকঠাক না হলে কিন্তু অনেক চেঁচায়, ঠিক আছে। যে আমি পয়সা দিই, তুমি কাজ কেন ভালো করবে না, তাই ওকে চেঁচাচ্ছিল। তাই আমি ভাবলাম যে ঠিক আছে আমি নিজেই করে দিই, তাই নিজেই করে দিলাম। লেভেলটা কেমন করলাম, ফার্স্ট টাইম বেলচা লাগালাম ধরো, তো লেভেলটা কেমন করলাম একবার দেখে খানি বলো, ঠিক আছে, কমেন্টে অবশ্যই। আর বন্ধুরা এখানে কিন্তু জেসিবি বক্সিস দিনে পড়ে 100 টাকা সব গাড়ি, কিন্তু ট্রেলারে 150 টাকা দিনে, আর রাতে কিন্তু সমস্ত গাড়ি 200 টাকা বক্সিস, ঠিক আছে। তো এইরকমই হয় এখানকার খরচা। আর রাস্তাতে এখানে যে মর্দমুনির কাছে একটা বাইপাস আছে, তো ওই বাইপাসের একটা খরচা আছে 250-300 টাকা মতন পড়ে। তো এইরকম এখানে কিন্তু খরচা হয়, ঠিক আছে। আর হরিণসিংহা ঢুকতে বন্ধুরা একটা কিন্তু একটা 100 টাকা চাঁদা পড়ে। আর হরিণসিংহা পেট্রোল পাম্পের সামনে বন্ধুরা গাঁওটা স্লিপ দেয়, তো যখনই রাতের বেলায় ধরো লোড করতে বেরোবে, ঠিক আছে, লোড করতে ঢুকবে, তখন অবশ্যই হরিণসিংহা পেট্রোল পাম্পের সামনে গাঁওটা স্লিপটা কেটে এখানে ঢুকো, ঠিক আছে। গাঁওটা স্লিপ ছাড়া লোড হয় না, আর যদি গাঁওটা স্লিপ ছাড়া কেউ লোড দেয় তো কেসারকে ওই 10-20 হাজার মতন ফাইন করবে, ঠিক আছে। তো অবশ্যই গাঁওটা স্লিপ কেটে ঢুকো, আর না হয় তোমাকে গাড়ি রেখে হেঁটে হেঁটে কেটে আনতে হবে। তো ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই।